সুপ্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে 2026 সালে যে সকল ছাত্রছাত্রী ইতিহাস মেজর বিষয় নিয়ে তোমরা পড়াশুনো করবে বলে স্থির করেছ, তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। আর ইতিপূর্বে আমরা প্রকাশ করে দিয়েছি যে তোমাদের রেজিস্ট্রেশন পর্ব কিন্তু শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কিন্তু বাতিল বলে গণ্য হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। সুতরাং ঠিক এর আগের ভিডিওতে আমরা যাবতীয় খুঁটিনাটি রেজিস্ট্রেশন সম্পর্কে তুলে ধরেছি, সেগুলো তোমরা দেখে নাও। এক্ষেত্রে এই রেজিস্ট্রেশন পর্ব তোমাদের সম্পন্ন করতে গেলে একটি কিন্তু মারাত্মক সমস্যা হবে, রোল নম্বর চাইবে। কিন্তু এখনও কিন্তু তোমাদের রোল নম্বর কি মেজর কি মাইনর কোনো সেমিস্টারে কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কোনো স্টুডেন্ট কিন্তু রোল নম্বর পায়নি। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে, আর সেই সমস্যা হলে তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাবে, আমরা সহযোগিতা করে দেব। তো আজকে আলোচনা করে দিই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে 2025 সালে যে ইতিহাস মেজরের প্রশ্ন পড়ে গেছে সেটা তুলে ধরি, কারণ এই প্রশ্নের সূত্র ধরে তোমাদের আগামী দিনে প্রস্তুতি নিতে হবে প্রথম সেমিস্টারতে। দেখে নাও বিভাগ ক, এখানে বলা হচ্ছে অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, ইস অ্যান্সার হ্যাজ টু বি রিটেন উইদিন 30 ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ তোমাদের গ্রুপ এ থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রত্যেকটি মান কিন্তু 2 অর্থাৎ 10, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরের শব্দ সংখ্যা হবে 30। প্রথম প্রশ্ন, সভাকবিদের দ্বারা রচিত দুটি প্রশস্তি এবং তাদের পৃষ্ঠপোষক রাজাদের নাম উল্লেখ করো। রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কী? এই প্রশ্নটা মেজরও কিন্তু প্রথম সেমিস্টারে মাঝামাঝি আসে। মাইনরের ক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতের দুটি গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর ক্ষেত্রের নাম লেখো। হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রে পাওয়া ব্রোঞ্জের নিত্যরতা নারী মূর্তির তাৎপর্য কী? মহেঞ্জোদারো বৃহৎ স্নানাগারের গুরুত্ব কী? দুটি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ করো যেখানে কৃষিকাজের উল্লেখ আছে। এটি কিন্তু মাইনরে প্রশ্ন আসে এই প্রশ্নটি, অর্থাৎ প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনর সিলেবাস কিন্তু অনেকটা মিল আছে। আর সেখানে পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতবর্ষের দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো। ত্রিরত্ন কি? কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন? শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। আর্য সত্য বলতে কি বোঝো? এবার আসবো আমরা বিভাগ খ। আর বিভাগ খ প্রশ্নপত্র আলোচনা করার আগে তোমাদের বলে দিই, এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে আছো, আমাদের চ্যানেল এডুকেশান চ্যানেল, যেটি আমরা সুন্দরবনের অতি প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছাত্রীদের মধ্যে আমরা তুলে ধরতে পারি। বর্তমান আমাদের ঠিক এই সময় দাঁড়িয়ে 12,400 ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলটি দেখছেন। আর তোমাদের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য আমরা বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ রাখছি এই কারণে, এটি একমাত্র এডুকেশান চ্যানেল। শিক্ষাকে যদি তুমি ভালোবাসো, শিক্ষাকে যদি তুমি হৃদয়ের স্থান দাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দুদাকে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 5 অথবা 20। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব। কার্বন ডেটিং কি? ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। হরপ্পার শিলমোহরগুলির গুরুত্ব আলোচনা করো।
ঋগ্বৈদিক যুগে উপজাতীয় রাজনীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সভা ও সমিতি প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা করো। আজীবিক কারা ছিলেন? ধূসর বর্ণের চিত্রিত মৃৎপাত্র সংস্কৃতির ওপর একটি নিবন্ধ লেখো। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে ঔপনিবেশিক ইতিহাস চর্চার ওপর নিবন্ধ লেখো। এবার আমরা আসব বিভাগ গ। বিভাগ গ, সেই প্রশ্ন আলোচনা করে গেলে তোমার কাছে একটি প্রশ্ন তোমার কাছে তুলে ধরি। তুমি কি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, না এমনি এমনি দেখে স্ক্রল করে চলে যাচ্ছ? সেটাও কিন্তু আমাদেরকে জানাবে, ভালো লাগবে কমেন্টস করলে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 10 অর্থাৎ 20। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাস তত্ত্বাবধানে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা নগর সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর্য সমস্যা সংক্রান্ত তত্ত্বগুলি এবং ভারতের ইতিহাস চর্চায় তার গুরুত্ব আলোচনা করো। খ্রিস্টপূর্ব 4th শতকে উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে কিভাবে মগধের উত্থান হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থান ব্যাখ্যা করো। এটাই ছিল তোমাদের 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে ইতিহাস মেজর অর্থাৎ অনার্সে, তাদের জন্যে আমরা তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এই কারণে যে এই ধরনের বা এই প্রকৃতির এই প্যাটার্নের তোমাদের কিন্তু 2026 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। সেই কারণে তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, এবং তোমার একটি সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিলে আমরা এই রকম আরও অসংখ্য কিন্তু তথ্য সহকারী ভিডিও তোমার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং আমাদের পাশে থাকার জন্যে তোমাকে বিশেষভাবে অনুরোধ রাখলাম।